এটা কি সাপ? তারাস সাপ। আমি ধরতে পারবো হাত দিয়ে? হ্যাঁ, না 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 ধরবো না। সমস্যা নাই। না কামড় মারবে? না 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 এটা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দুজন ব্যক্তিকে দেখছেন, এরা হচ্ছে সাপুরে, প্রফেশনাল সাপুরে। তো ওনারা যে এই গ্রামটাতে দুইটা কুলিম সাপ ধরছে, দুইটা না একটা? কুলিম সাপ, দুইটা গোখরা সাপ। একটা গোখরা একটা দারাস। তো এই সাপ ধরে আপনারা জীবিকা নির্বাহ করেন? হ্যাঁ। মানে প্রতিদিন কয়টা করে কুলিম সাপ ধরেন? দুইটা তিনটা চারটা। সাপ বিক্রি হয় কোথায়? এটা ঢাকা সাভারে গেছে। কিভাবে এই সাপ দিয়ে কি হয়, মানে প্রসেসিংটা কি? এটা আমাদের হয় আপনি খামারওয়ালারা কিছু নিয়ে নেয়, কিছু বিদেশি খাওয়া পাটিয়ালারা কিনে নেয়। খাওয়া পাটি? হ্যাঁ। এর গোস্ত খাই? এর মাংস খায়, কুলিম সাপের মাংস খায়। তাই? তা আমাদের খাওয়া শেখানো যাবে না? মানে আমরা তো মায়েরে পুরাই ফেলে দিই, তা আমরা খাবো, আমরা কিভাবে খাবো? এটা আপনারা রোসলে খাইতে পারবেন। কিভাবে? আমার রুচি, আমি সব খাইতে পারি। খাইতে পারবেন। তো কিভাবে খাওয়ার সিস্টেমটা কি? সিস্টেম হলো যেমন আপনি বাইম মাছ কিভাবে রান্না করে। হ্যাঁ, বাইম মাছ, কুচা সাপ। হ্যাঁ, গুড। এটা সেভাবে রান্না করতে পারবেন। তো আমাদের সাপটা দেখান আপনি। কুলিম সাপের মাত্রা হলো 20। তার দ্বিতীয় কোনো তো এই সাপটা ধরতে কত সময় লাগছে? প্রায় 20 মিনিট সময় লাগছে। অনলি 20 মিনিট? কোনো যন্ত্রের সাহায্যে বিন বাজায় না কিভাবে? না কোনো যন্ত্র নাই। মন্ত্র পাঠ করেন? না কোনো মন্ত্র লাগে না, সাপ মানে টেকনিক। কায়দা কোনো মন্ত্র আছে। তো এই যে গ্রামবাসীকে একটু শেখাই দেন যে তারা কিভাবে সাপ থেকে আত্মরক্ষা করবে, কিভাবে ইয়া করবে, তাহলে মনে করেন যে সাপের কামড় থেকে তো বাঁচা যায়। সাপের কামড় কি আঙ্কেল ঠিক কি না? তো এদের থেকে শিখে নেন বিষয়টা। জানো ওটা কোনো নাই, সাপের কামড় থেকে বাঁচার কোনো ভাই শুনেন, এই সাপ বার করতেছেন, কামড় খেলে আমার কিন্তু দোষ নাই। সমস্যা নেই। আমি কিন্তু পালাবো আপনি মরে গেলে। হ্যাঁ সমস্যা নাই। আমাদের সাপ নিয়ে বসবাস করি আমরা। এই সরো সরো বাচ্চা সরো। হ্যাঁ, এই যে দিশাটা দেখতেছেন, এখন ধরলেন এটা? এটা সকাল 9টা থেকে ধরা। কি করে এটা? পাগল নাকি? খেজুর গাছে ছিল পাঁচটা। এটা কি সাপ? এটা তারাস সাপ। আমি ধরতে পারবো হাত দিয়ে? হ্যাঁ, না 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 ধরবো না। সমস্যা নাই। না কামড় মারবে? না 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 এটা কামড় মারবে না, ধরতে পারবে না। এটা কামড় মারবে ধরেন। ধরলে ধরতে পারবেন। ধরেন ধরেন। না না কামড় মারবে না, আমরা আসি না। ধরেন মাথা ধরছি আমি। এই ধরেছি। এই বডি কিরম বা? এই সমস্যা নাই। ধরেছি, সাপ ধরেছি। ধরতে পারবেন। হ্যাঁ সাপ ধরছি। কি বড় সাপ রে ভাই? হ্যাঁ এটা বড় সাপ। আচ্ছা হয়েছে সাপ ছাড়িছি। হ্যাঁ, এখন যেটা ধরলেন ওটা কই বের করেন? 100 টাকা দিবেন, গলায় দিয়ে ছবি তুলতে দিব। 50 টাকা দেয়া লাগবে। এদিকে রাখি দিলাম। এই যাই। বলতে আছে কয়টা? বহুত সাপ আছে। কোনটা দেবেন এটা ভাই? এখন ধরলেন কোটা? এখন এটা ওরে বাপ রে বাপ, দেখি এই পালাই যদি আবার। এখন ধরছেন এটা? ও তো কামড় মারে দিবে। এটা গায়ে কলম আছে ভাই। কামড় মারবে না? কামড় মারবে, সুযোগ পেলে মারবে। দর্শক এটা এই মাত্র ধরছে, মানে এখন থেকে কয় মিনিট আগে? ঘন্টা দেড়েক আগে দর্শক এখনই ধরা হয়েছে। সবকে গলাইলে বানাই তাই বললো ভাই, লাইভ চলছে লাইভ এটা এখন ধরছো না মিথ্যা কথা বলছো? এই এখন ধরছে এটা? এখন ধরছে এটা? তাই দর্শক একদম সত্যি কথা, মানে এটা মনে করেন আজকে এখনই ধরা। থামো একটু, বাইরে থাক। না এখন ধরছে এটা। হ্যাঁ ধরে ফেলেন। এটা হলো অন্ধ, বুঝলেন ভাই? হ্যাঁ ওই জন্যই মর্দানি দেখাচ্ছেন নাকি? হ্যাঁ এটা দেখতে পছন্দ করতে। তো ও দেখতে পেলে আপনি এরকম করতে পারবেন? হ্যাঁ পারবো, কায়দা কৌশলে দেখাবো। ও আচ্ছা ঢুকাই ফেলেন ভাই, রিস্ক নিতে চাচ্ছি না আমি। আর একটু আগে কোনটা ধরছেন? এটা ধরলাম ভাই। এই যে একটু আগে, মানে যে ও আচ্ছা এই দুইটাই ধরছেন আজকে? হ্যাঁ দুইটা। মানে আপনাদের কাছে আরো সাপ আছে? আরো বাসা সাপ আছে 30টা। তো মনে করেন এই ভিডিও দেখে কেউ যদি আপনাদের থেকে সাপ কিনতে চাই, হ্যাঁ, এটা দেখবে দেশ বিদেশের বহু মানুষ আছে আমাদের দর্শক, ইনশাআল্লাহ। আপনাদের ফোন নাম্বারটা আমাদের দিয়ে দিবেন। 01722 01722 41 49 49 68। 68। আমার কামড় মারবে কাছে গেলে? না না সমস্যা নেই। এই ভয় লাগছে তো। আমাদের কাছে বলো, আপনাদের খেয়াল নাই। এই অন্ধ, পাশে দেখতে হবে না, এই পাশে দেখতে হবে না। আচ্ছা শোনেন, মনে করেন আমাকে কামড় মারে দিল, তখন আপনি কি করবেন? আপনি বাঁচার চেষ্টা করব। মানে সিস্টেম আছে তো নাকি? সিস্টেম আছে।
ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। না হলে দিনে 4-5টা সাপ ধরে এরকম। ভালো লাগলো ভাই। আপনাদের বাসা কোথায়? বাসা আমার সালামপুর বাজার, রাজশাহী জেলা? হ্যাঁ রাজশাহী জেলা, নাটোর জেলা, নাটোর জেলা। নাটোর জেলা। এই পাশে থেকে কয়েকবার ছাদ দিলাম, কয়েকটা এই পাশে। আচ্ছা শোনেন, আমি আপনাদের ফোন দিব, হ্যাঁ? কোথাও কুলিম সাপ দেখতে পেলেই বাসা আমাদের ব্যবসা। এখনই সত্যি বাসাতে আছে? হ্যাঁ মাঝে মাঝে দেখতে পাই, এতো দেখেছি সকালে। বাসা কোথায় ভাই? আমার বাসা মাদ্রাসা। চলো চলো চলো, আমরাও সহজ যাই। ঢোকা পেলেন? মারতে পারিনি ভাই, ঢোকা পেলেন? মারার জন্য অনেক চেষ্টা করেছি। আচ্ছা, মানুষের কাছে পড়ে গেছে, আর মারতে হবে না। দর্শক এখন কত দর্শক জমে গেছে, আসলে এসব জিনিস দেখার মানুষ বেশি, ভালো লাগে। আপনি কি সঙ্গে যাবেন? ওকে ভাই, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। হ্যাঁ, আর কি কি সাপ আছে আপনাদের কাছে? আমার কাছে দেখলাম বেশি সাপে এগুলাই আছে, আর নেই। আচ্ছা, বাসায় কতগুলো আছে সাপ? বাসা 30টা মতো আছে। 30টা কি সাপ? তারা স্যার কুলিম, কুলিম কতগুলো আছে? কুলিম আছে মনে হয় 18 পিসের মতো। একটা কুলিম কত টাকায় বিক্রি হয়? 300-400 টাকা বেচছি। মাত্র 300-400 টাকা? কি কন, এত কষ্ট করে মাত্র 300-400 টাকা? পাটি বলে 2000-2500 বেচা হয়। মানে গোস্ত বিক্রি হয়? হ্যাঁ মাংস বেচা হয়। মাংস বিক্রি হয়। তো এই কুলিম সাপের তো অনেক বিষাক্ত সাপ থাকে, বিষ থাকে। এটা আপনার মাথার মধ্যে সম্পূর্ণ, দেহে কিছু নেই। মাছের মতো যেরকম বাই মাছ যেমন খাই, এভাবে আমাদের দেখছি বিদেশিরা খায়। এগুলো হারাম না? সেটা ওরা বলতে পারবে, আমরা তো এগুলা খাই না, ওরা বলতে পারবে। এই যে ঢাকায় যে ওভারবিলাস দিচ্ছে কন্ট্রাক্টর বিদেশিরা, ওগুলা গেলে খায়। ঢাকায় যারা ব্রিজ দেয়, তো সেই কন্ট্রাক্টর গুলো এগুলো খায়। এগুলা নেই। বা আপনাদের নির্ধারিত কাস্টমার কারা? নির্দিষ্ট কাস্টমার আবার ঢাকাতে সাপড়ি আছে, আরো অনেকে সাপড়ি আমরা রাখি, হুম, বিদেশিরা আসে আমাদের ওরা নিয়ে যায়। আচ্ছা। ছেলেবেলে কই? বিদেশে রপ্তানি করার ইচ্ছা আছে আছে, কিন্তু আমরা তো লাইসেন্স পাই না। আমরা যদি- সরকারের কাছে আবেদনও করছি, লাইসেন্স তো দিচ্ছি যদি না। সুযোগ হয়। হ্যাঁ, তো বিষয় বিষয় করি আমরা। প্রিয় দর্শক, যারা উপর মহলের আছেন, প্রশাসনের ব্যক্তি, আপনাদের কাছে যদি ভিডিওটা পৌঁছাই, তো দয়া করে এনাদের একটু সাহায্য করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কিছু গরিব মানুষের উপর মানে কিছু আয়ের উপলক্ষ তৈরি হবে, আমাদের দেশেরও সুনাম তৈরি হবে, ভালো লাগবে। যেমনটা ইন্ডিয়াতে হয়ে থাকে, একটা দেশের সাপ বিভিন্ন প্রদেশে, বিভিন্ন প্রদেশ ছেড়ে দেশ বিদেশে চলে যায়। তো আমরাও চাই যেন আমাদের দেশের সম্পদগুলো চলে যায়। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ, প্রয়োজন আছে। আল্লাহ কিন্তু এমনি এমনি মাংনা তৈরি করেনি। আপনাকে আমাকে রাগ করলে কামড় মারে, যেমন আপনাকে আমি মারলে কিন্তু আপনি আমাকে এটা দিয়ে, এই বডি দিয়ে মারবেন, কিন্তু চুমু খালিতে মারবেন না। তো ওরাও সে কিন্তু এরকমই প্রাণীরা। তো ওদেরকে মনে করেন যে প্রকৃত সংরক্ষণ করা উচিত। যে খাবে, মানুষ খাবে বলে মুরগির মতো ধরে ধরে বিক্রি করে দিয়ে না। এক সময় দেখবেন যে দেশের সাবই পাবেন না, তখন আপনাদের ভাত বন্ধ হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? সাব্বাস। তো ভিডিওটা এখানে রাখছি দর্শক, আল্লাহ হাফেজ।